বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজ আমরা জানব জনসংখ্যা সম্পর্কিত শতকরা সমস্যা ও সমাধান। তবে মূল পর্বে যাওয়ার আগে বরাবর মতো রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকো যাতে নতুন ভিডিও আপলোড করে তোমরা সহজে নোটিফিকেশন পেয়ে যাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম যে সমস্যাটির সমাধান করব সেটি হলো প্রতি বছরের শুরুতে একটি শহরের জনসংখ্যা 3% বৃদ্ধি পায়। শহরের বর্তমান জনসংখ্যা 40,000 হলে 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে, এটি আমরা শর্টকাটের মাধ্যমে বের করব। পূর্বের জনসংখ্যা যদি 100 হয় তাহলে 3% বৃদ্ধি পেয়ে হবে হলো 103 জন। 103 জন। তাহলে বর্তমান জনসংখ্যা হলো 40,000। তাহলে 40,000 গুণ, যেহেতু 2 বছর পরে জনসংখ্যা বেশি হবে সেহেতু 100 যে ছোট আর 103 বড়, কাজেই 103 হবে উপরে, নিচে হবে 100। যেহেতু 2 বছর, এটি দুইবার লিখবো আমরা, 103/100 দুইবার লিখবো। 103 বাই হলো 100। এখন যদি আমরা এটি কাটাকাটি করি তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, এই 4টা শূন্য, নিচের 4টা শূন্য, উপরের 4টা শূন্য আমরা কেটে দিলাম। এখন 103 গুণ 103 গুণ 4 যদি গুণ করি তাহলে দাঁড়ায় 42,436। 42,436। কাজেই 42,436 এই বি নাম্বারটি সঠিক। এখন আমরা দ্বিতীয় যে সমস্যাটির সমাধান করব সেটি হলো একটি শহরের জনসংখ্যা 10,000, যদি পুরুষের সংখ্যা 6% বৃদ্ধি পায় এবং মহিলার সংখ্যা 10% বৃদ্ধি করা হয় তাহলে নতুন জনসংখ্যা হবে 10,700। শহরে মহিলার সংখ্যা নির্ণয় করো। তাহলে মেল আর হলো ফিমেল। তাহলে মেল হলো 6% আর ফিমেল হলো 10%। আচ্ছা, তাহলে এখন 10,000 থেকে 10,700 হলো, তাহলে শতকরা কয়জন বৃদ্ধি পেল সেটাই আমরা এখন আগে বের করে নেই। তাহলে উপরে 700, নিচে হলো 10,000 গুণ হলো 100। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য আর এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দিলাম, তাহলে হলো 7%। তাহলে আমরা এখানে কত পেলাম? 7%। এখন যদি এটা আমরা আড়াআড়ি করি তাহলে এটার থেকে এটা 7%, আর এটার থেকে এটি 7%, এটার থেকে এটি বিয়োগ করব, তাহলে 7%-এর থেকে 6% বাদ দিলে 1%, আর হলো 10 থেকে যদি 7 বাদ দিয়ে থাকে হলো 3%, তাহলে 3:2 হলো 1। তাহলে 3 আর 1-এর যোগফল, এই অনুপাত দুটো যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে হলো 4। যেহেতু ফিমেল বা মহিলা হলো 1%, তাহলে 1 আমরা উপরে রাখলাম, যেহেতু মহিলার সংখ্যা আমরা বের করব, আর গুণ হলো টোটাল জনসংখ্যা। টোটাল জনসংখ্যা হলো 10,000। এখন যদি আমরা কাটি 10,000-কে যদি 4 দিয়ে কাটি তাহলে হয় 2,500, মানে 2500। তাহলে সমান সমান 2,500। তাহলে সঠিক উত্তর দাঁড়ালো সি, 2,500। এখন যে সমস্যাটি সমাধান করি সেটি হলো 2022 সালে একটি শহরের জনসংখ্যা 70,000 হয়েছে, যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পাচ্ছে, এবং 2020 সালে শহরের জনসংখ্যা কত ছিল সেটি বের করতে হবে। তাহলে পূর্বের জনসংখ্যা বের করতে হবে। তাহলে 100 জন যদি ছিল তাহলে 5% বৃদ্ধি পেয়ে হলো 105 জন। তারপরে মোট জনসংখ্যা হলো 70,000। তাহলে 70,000
গুণ হলো, যেহেতু পূর্বের জনসংখ্যা আছে তাহলে পূর্বের জনসংখ্যা কম, তাহলে 100 ছোট আর 105 বড়, তাহলে ছোটটি আমরা উপরে রাখবো যেহেতু কম। কাজে 100 উপরে, নিচে 105। যেহেতু 2 বছর 22 সাল আর 20 সাল 2 বছরের পার্থক্য 2 বছর, তাহলে এটি আমরা 2 বার লিখবো। তাহলে 100 উপরে, নিচে হলো 105। এখন যদি এটি আমরা গুণ করি, 70,000 100 100 আর হলো 105, 105 নিচে গুণ করি, তাহলে করে যদি ভাগ করি তাহলে দাঁড়ায় 63,492, দাঁড়ায় 63,492। কাজেই সঠিক উত্তর হলো ডি, 63,492। এবারে আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি হলো, বর্তমানে একটি শহরের জনসংখ্যা 1,85,200, যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পাচ্ছে। 1 বছর আগের জনসংখ্যা কত ছিল? তাহলে আগের জনসংখ্যা বের করতে বলছে। তাহলে 5% বৃদ্ধি পায়, তার আগে ছিল 100, 5% বৃদ্ধিতে হলো 105 জন। আচ্ছা, মোট জনসংখ্যা হলো 1,85,220, 1,85,220 গুণ হলো, যেহেতু আগের জনসংখ্যা বের করতে বলেছে সেহেতু কম, সেহেতু 100 ছোট, 100 যাবে উপরে, 100 যাবে উপরে আর নিচে আসবে 105। যেহেতু 1 বছর সেহেতু একটি লিখতে হবে, 100/105 একবারে লিখতে হবে। যদি আমরা এটি কাটাকাটি করি তাহলে দাঁড়ায় 1764। 105 দিয়ে যদি 1,85,220কে কাটি তাহলে 1764 দাঁড়ায়। এখন 1764 আর 100 যদি গুণ করি তাহলে দাঁড়ায় 1,76,400, 1,76,400। কাজে 1,76,400 সি সঠিক উত্তর। আমরা সর্বশেষ যে সমস্যাটি সমাধান করব সেটি হলো, একটি শহরের 60% লোক শিক্ষিত, শহরে অশিক্ষিত মানুষের সংখ্যা 18,500 হলে শিক্ষিতের সংখ্যা কত? এটি আমরা শর্টকাটের মাধ্যমে বের করব। এখানে দেওয়া আছে 60% লোক শিক্ষিত, তাহলে 100%-এর মধ্যে 60% শিক্ষিত হয়, তাহলে অশিক্ষিত কত? তাহলে অশিক্ষিত হলো 100% বিয়োগ হলো 60% ইকুয়াল টু হলো 40%। এই 40% লোক হলো অশিক্ষিত। এখানে দেওয়া আছে অশিক্ষিত লোক হলো 18,500, তাহলে আমরা লিখতে পারি যে 40% ইকুয়াল টু হলো 18,500, 18,500। তাহলে 1% সমান কম হবে, কম হলে ভাগ হবে, ভাগ হলে নিচে যাবে 40। তাহলে 18,500 নিচে হলো 40। তারপরে যেহেতু আমরা শিক্ষিত লোকের সংখ্যা বের করব, শিক্ষিতর পার্সেন্ট হলো 60%, তাহলে 60% সমান কত সেটাই আমরা বের করব। তাহলে 60% সমান হলো বেশি, 1%-এর জায়গায় 60% বেশি, তাহলে বেশি হলে গুণ হবে, গুণ হলে কি হবে? উপরে যাবে। তাহলে 18,500 গুণ হলো 60, নিচে হলো 40, নিচে হলো 40। এখন যদি আমরা 20 দিয়া প্রথমে কাটি তাহলে 3 20-এ হলো 60 আর হলো 2 20-এ হলো 40। এখন 2 দিয়ে যদি আমরা 18,500-কে কাটি তাহলে দাঁড়ায় 9,250, 9,250। কাজেই এখন 9,250 আর 3 যদি গুণ করি তাহলে দাঁড়ায় 27,750, 27,750। কাজেই সঠিক উত্তর হলো 27,750 এ নাম্বার। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে
লাইক শেয়ার ও কমেন্ট করতে তোমরা ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে নাগাদ আল্লাহ হাফেজ।